আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রাত ৯টার পর থেকে সকল বিমান আবার চলা শুরু করেছে। আমরা এখানে স্কাউটের একটি টিম পেয়ে গেছি, আমি একটু কথা বলি। আপনারা প্রথম থেকে ছিলেন কিনা, কখন থেকে যোগ দিয়েছেন এবং কি পরিস্থিতি আপনারা দেখেছিলেন? আমরা নিউজ যখন পেয়েছি, মূলত আগে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি। আমাদের ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম চলতেছিল। প্রোগ্রাম শেষ করার পর আমরা যখন তথ্য জানতে পেয়েছি এখানে আগুনের খবর, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যে টিম আছে, আমাদের টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে মূলত সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ, হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপ, ইউথ ফাউন্ডেশনের যারা গ্লাস অ্যান্ড সিরামিক্স এর রোভার স্কাউট, সবাই সম্মিলিতভাবে আমরা এখানে এসেছি। আসার পর আমাদের মূলত প্রথম কাজ ছিল ক্রাউড কন্ট্রোল করা। আমরা আমাদের স্কাউটদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ জনগণ যারা ফায়ার সার্ভিসকে বিভিন্ন কাজে অসহযোগিতা করতেছে তাদেরকে সরিয়ে ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই সেবাটুকু আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি। তার পরবর্তীতে আস্তে আস্তে যখন উৎসুক জনতা কমতে শুরু করেছে, তারপর আমরা হোস পাইপ নিয়ে, তারপর এই ফায়ার পাম্প, তারপর আপনারা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে দুর্যোগ চলাকালীন সময় আপনারা হেল্প করেন। এই মুহূর্তে আপনাকে দেখলাম যে আপনার টিম নিয়ে আপনি বের হচ্ছিলেন, ভেতরের থেকে বের হলেন। ভেতরের পরিস্থিতি কতটা, কি দেখে আসলেন, আপনি একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, ভেতরের পরিস্থিতি এখন যেহেতু ফায়ার সার্ভিস অগ্নি অনেকটা নিয়ন্ত্রণ বলেছে, আসলে নিয়ন্ত্রণ। ভিতরে গিয়ে যতটুকু দেখে এসেছি, হয়তো অল্প অল্প কিছু জায়গায় আগুন জ্বলছে, তবে যেহেতু আগুনের ভিতরে অনেক প্লাস্টিক ছিল, তারপর কাপড় ছিল, ওগুলা থেকে যেহেতু ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়াগুলোতেই মূলত দেখা যাচ্ছে, কিন্তু আগুনের ফ্লেম সেরকম নেই, অনেকটা আগুন নিয়ন্ত্রণেই আছে। ভেতরে ক্ষতির যে বিষয়টা, আপনারা কি এখন পর্যন্ত কোনো বিষয় জানতে পেরেছেন কিনা, যে কত কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, বা ভেতরে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আচ্ছা, এইরকম কোনো আলোচনা আসলে ভিতরে করা হয়নি, কারণ সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর আনুমানিক ভাবে আসলে কত টাকা ক্ষতি হচ্ছে এটা আসলে আমরা বলতে পারবো না, কারণ ভিতরের অবস্থা খুবই নাজুক। এটা পরিস্থিতি পুরোপুরি শেষ হলে হয়তো ফায়ার সার্ভিস বা যারা এটা তদন্ত করবে তারাই হয়তো মূলটা বলতে পারবে কত টাকা ক্ষতি হয়েছে। আমরা কথা বলছিলাম একজন স্কাউটের লিডারের সাথে।